শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি আমার এই অল্প অল্প কথা দিয়ে সাজানো গল্পটি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ব্লগটি শুরু করা যাক। এখন বাজে ওই 6:30। এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করব। সকালবেলা মেঘনা তো পড়তে চলে গেছে, তারপরে ওর বাবাও চলে গেল বাজারের দিকে। আর ওর বাবা গেছে চাল কেনার জন্য। ওই যে প্রায় 2 মাস আগে 50 কিলো চালের মতো এনেছিল, সেটা তো ফুরিয়ে গেছে, তো তারপরে আবার যাচ্ছে আনতে আজকে। তো ওখান থেকে চালটা আমাদের আনা হয় হাট থেকে। তো এই হাটেই গেছে ওর বাবা, সকাল সকালে যেতে হয় হাটে। তো বলছিল যে ওখান থেকে বাজার কিছু করে নিয়ে আসবো কিনা। তো আমি বলছি না, বাজার তো ঘরে আছে, আর কোনো সবজি বাজার আনতে হবে না। আর ওদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মা এদিকে সেই কটা শিম ছিল ঘরে, সেগুলো কুচিয়েছে, আর গাজর, আর তার সঙ্গে একটা আলু দেবে। আর এদিকে যে কচু ছিল ঘরে একটু, তো সেই কচুটা আর কি মা কুড়িয়ে দিচ্ছে, পরে ওটা দিয়ে বড়া করে নেব। তো আজকে তো একটু খুবই ব্যস্ত আছি, তো তার জন্য আজকে এখন আর বড়াটা করব না। মেঘনাকে তো আজকে স্কুলে নিয়ে যেতে হবে। আর এই দেখো মেঘনা কিন্তু পড়াতে চলেও এসেছে। মেঘনাকে স্কুলে নিয়ে যেতে হবে, আর মেঘার আজকে স্কুলের প্রথম দিন। আর মেঘনাও আজকে প্রথম দিন স্কুলে যাবে, দুই বোনই আজকে প্রথম দিনে দুই দিকে যাবে। আর মেঘনা যে স্কুলে পড়তো ওই স্কুলে এখন ওর বুনু পড়বে। আর মেঘনা দেখো এসেই তোমাদেরকে একটু হাই করে দিল। আর ও সকাল সকালে গেছিলো পড়তে, সেই 5:30টার দিকে বেরিয়ে গেছিলো। খুব ঠান্ডা পড়েছে জানো তো। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর আমি একটু তাড়াতাড়ি করেই রান্না করছি, সকালে কাজগুলো খুব তাড়াতাড়ি করেই করেছি। ওই জন্য সব কাজগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ ওই ক্যামেরা ঠিকঠাক করব নাকি কাজগুলো করব, ওই জন্য সকালে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর যেহেতু মেঘনাকে আজকে আমার নিয়ে যেতে হবে, আজকে ওর স্কুলে বই দেবে প্রথম দিন আজকে। আর মেঘাকে তো বই দিয়ে দিয়েছে, ওর ঠাকুমার সঙ্গে পাঠিয়ে দেবো। মেঘা তো আজকে বাড়ির পাশে যাবে, আর মেঘনাকে তো সেই নিয়ে যেতে হবে একটু দূরে, সেজন্য ওর সঙ্গে আমার যেতে হবে। আর ওর বাবাও যদি বাড়ি থাকতো তাহলে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিতাম, ওর বাবা তো কাজের দিকে বেরোবে। আর এদিকে রান্না তো হয়ে গেছে প্রায়। তো মেঘা বলছে মা আমাকে নিয়ে যাও, ঘুম থেকে উঠে গেছে, তো ওকে তুলতে আসলাম আমি। আর খুব ঠান্ডা পড়েছে জানো তো, ওই জন্যই ভোরবেলা তুলিনি, কারণ এত ঠান্ডার মধ্যে সেই তো উঠে দৌড়াদৌড়ি করবে, ওর ঠান্ডা লাগবে। ওই জন্য ভাবছি একটু ঘুমোচ্ছে, ঘুমোক, মানে ঘুমিয়ে নিক, তারপরে আর কি তুলবো। আর এদিকে মেঘা ঘুম থেকে উঠে গেছে। তো আমি বলছি ঠিক আছে এখন চলে আসো, আর দেরি করতে হবে না, স্কুলে যেতে হবে, কারণ স্নান করেই পাঠিয়ে দেবো, কারণ ঠান্ডা তো খুব। সেই ছুটি হবে 12:30টায়, তখন যদি স্কুল থেকে এনে স্নান করে না, ওর আরও বেশি ঠান্ডা লাগবে। যেহেতু আমাদের বাড়িতে রোদ পড়ে না, সেই জন্য সকালবেলার দিকে স্নান করলে গাটা কিন্তু গরম হয়ে যায়। তার জন্য ভাবছি সকাল সকাল স্নান করিয়ে তারপরে স্কুলের দিকে পাঠাবো। আর এখনও কিন্তু ওর ঘুমটা ঠিকঠাকভাবে ভাঙেনি। তো বাইরের দিকে নিয়ে যাই এখন। এখন যা হোক রোদটা একটু বেরিয়েছে, একদম রোদ মানে আমাদের বাড়িতে পড়েই না বলতে পারো। সকালবেলার দিকে মিষ্টি মিষ্টি রোদ এসে পড়ে আমাদের বাড়িতে। ওই সকালবেলার একটু মিষ্টি রোদই গায়ে লাগে, তাই ছাড়া আর সারাদিনে রোদ থাকে না। ওই 11টার দিকে রাস্তার দিকে একটু রোদ আসে, ওখানে আর কি স্নান টান করে গিয়ে একটু দাঁড়াই, রোদ্রে একটু গাটা গরম হয় তাহলে। আর মেঘনা পড়ার দিয়ে এসেই খেলতে চলে যাচ্ছে, ওই যে বাড়ির সামনে ওখানে সবাই খেলছে, ওখানেই যাচ্ছে। আর মেঘাকে এখন আমি ব্রাশ করিয়ে দেব। মেঘা ব্রাশ করে তারপরে হাত মুখ ধুয়ে নেবে, আর তো তারপরে স্নান করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। আর এদিকে দেখো মেঘা কিন্তু একটু রাস্তাতে ঘুরঘুর করছিল, ব্রাশ করা হয়ে গেছে। আর মেঘনার বাবাও কিন্তু চলে এসছে, ওই যে মেঘনা সাইকেলটা নিয়ে তারপরে গেছিলো, ওর বাবা ফোন করেছিল, তো সাইকেলটা দিয়ে গেছে, মানে দিয়ে এসছে ওর বাবাকে। আর ওই যে চালটা নিয়ে এসছে, ওটা তো আর মাথায় করে আনা সম্ভব না, অনেকটাই চাল, সেই জন্য আর কি সাইকেলে করে নিয়ে এসেছে। আর এটাতে অনেক দিন হয়ে যাবে, ওই জন্য খুচরো চাল না কিনে একবারে হাটেই চলে যায়। যেহেতু আমাদের মাঠে কোনো জমি নেই, সেজন্য ধান চাষ হয় না, আমাদের কোনো চাষবাসই আমাদের হয় না, মাঠে জমি নেই আমাদের, সেই জন্য আর কি চালটা কিনে খেতে আর কি। যাই হোক মেঘা বলছে এখন আমি সাইকেলে উঠবো, তুমি আমাকে চড়াবে। আমি বলছি তোমার বাবার কষ্ট হয়ে গেছে, আগে চালটা নামিয়ে নিই তারপরে তুমি সাইকেলে চড়বা। আর ও বলছে জানো বাবা আমি আজকে স্কুলে যাব,
খুব পাকা পাকা কথা বলে জানো তো। আর তখনও আর কি ওর কথাগুলো আমি শোনাতে পারছি না, কারণ সাইডে জানুয়ারি মাস তো বুঝতেই পারছো, সব জায়গায় পিকনিক চলছে, তো খুব জোরে সাউন্ড দিয়ে আর কি গান বাজছে, সেজন্য আর কি পারলাম না ওর ভয়েসটা শোনাতে। আর এদিকে কাকু এসছে দুধ নিয়ে, তো সকালবেলা একদম তাড়াহুড়ো তার লেগে গেছে। আর এদিকে মা দেখো মেঘার সব কিছু নিয়ে বাইরে বসেছে, ওকে রেডি করবে সেজন্য। মানে আমি সব কিছু এনে দিয়েছি মাকে, আমি বলেছি যে ওকে স্নান করিয়ে দেবো, তুমি আর কি ওকে জামা কাপড়গুলো পরিয়ে দেবে। আর এদিকে কাকুর সঙ্গে একটু কথা বললাম আমি। তো কাকু আজকে বলছে যে একটু সকাল সকাল উঠেছে, খুব ঠান্ডা পড়েছে জানো তো। কাকু তো অনেক দূর থেকে আসে, তো ওনারও খুব ঠান্ডা লাগছে, সেই কথাবার্তা আর কি বলছিলাম যে আজকে না খুব ঠান্ডা পড়েছে। আর এই যে মানে মেঘা যেই ড্রেসটা পরে স্কুলে যাবে, এটা কিন্তু আমার মেঘনার ছোটোবেলার ড্রেস। তো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। যে কোনো জিনিসই না মানে মূল্য দিয়ে বিচার করা যায় না, যত্ন দিয়ে বিচার করতে হয়। সেই ছোট্টবেলার জামাটা এখন মেঘা পরে স্কুলে যাচ্ছে। আর মেঘনা বলছে আমার বোনু কত বড় হয়ে গেছে। তো দেখো আমার মেঘা কিন্তু খুব খুশি, স্কুলে দেখো একা একাই হেঁটে যাচ্ছে, আর ব্যাগটাও ঠাকুমার কাছে দিচ্ছেই না, বলছে আমি আমার ব্যাগটা নিয়ে যেতে পারবো। যাই হোক মেঘা তো খুব খুশি। তো এখন তো যেতে চাইছে ভালোভাবে, জানি না কদিন পরে কি হবে। তো এরকম ভালো লক্ষ্মী টিপে থাকলেই ভালো। তো দেখো আমাকে আবার টাটা করছে, খুব সুন্দর কথা শুনছে জানো তো। মানে সেই ভোরবেলা একবার উঠেছিল 4টে নাগাদ, তখন উঠে বলছে মা আমি কখন যাব স্কুলে। আমি বলছি এখন তো রাত রয়েছে, তুমি পরে যাবে, কিন্তু তোমার টাইম হলে তারপরে আমি তোমাকে ডেকে তুলবো। ও তো খুব খুশি, প্রথম দিন স্কুলে যাচ্ছে। আর এদিকে মেঘনা তো রেডি করতে হবে, মেঘনাকে, ও স্নান হয়ে গেছে। তারপরে দেখো আমিও স্নান করে এসেছি। আমি স্নান করে এসে মেঘনাকে এখন চুলটা বেঁধে দিয়ে তারপর আমি শাড়িটা পরে নেব। আর রান্নার পরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ পুরোটা শেয়ার করা সম্ভব ছিল না, খুব ব্যস্ততার মধ্যেই করেছি। আর সকালটা একটু খুব ব্যস্ততার মধ্যেই কাটে আমার। আর এদিকে মেঘনার বাবাও তো সেই যাবে কাজের দিকে, সে একটা তাড়া। তো চলো আমি এবার শাড়িটা পরে রেডি হই। তো এদিকে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এবার মেঘনাকে নিয়ে আমি যাব। আর মার সঙ্গে তো মেঘাকে পাঠিয়ে দিয়েছি, ভালোই হয়েছে জানো তো। ওকে যদি আমি দিয়ে আসতে দিতাম তাহলে আরও বেশি দেরি হয়ে যেত। এখন আমি মেঘনাকে নিয়ে যাচ্ছি। তো যেতে হবে অনেকটা দূর, হেঁটে বেরোতে হবে। তো এখন প্রায় 10টা বেজে গেছে, আর ওখানে 10টা 40-এর আগে পৌঁছাতে হবে। তো চলো স্কুলের দিকে যাওয়া যাক। এদিকে দেখো প্রায় চলে এসেছি মেঘনার স্কুলের কাছাকাছি। তো ওকে যেদিন ভর্তি করতে এসেছিলাম সেদিন কিন্তু পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে আর পুরোটা দেখালাম না। তো এই পাশে হচ্ছে প্রাইমারি স্কুল, মানে বাঁদিকে, আর ওই যে সামনের দিকে ডান পাশে হচ্ছে গার্লস স্কুল। তো ওকে তো নিয়ে যাচ্ছি আমি স্কুলে। আর এই কিছুক্ষণের মধ্যেই প্রেয়ার লাইন শুরু হয়ে যাবে। তো এখন দেখো যে সব বাচ্চারা মানে লাইনে দাঁড়াচ্ছে প্রেয়ার লাইন করার জন্য। তো অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো, একটু তাড়াতাড়ি আসা উচিত ছিল আমার প্রথম দিন। তো যাই হোক ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।